আমাকে প্রায় সময় অনেকেই জিজ্ঞাসা করে যে আমাদের দেশে যে পরিমাণ ইসলামী দল, ইসলামী সংগঠন, দরবার আছে, তো প্রত্যেকটি দলের লোকেরাই, প্রত্যেকটি সংগঠন দরবারের লোকেরাই তারা তাদের দরবার, তাদের সংগঠন দলকে হক দাবি করে, সঠিক দাবি করে। এখন আমরা কোন দলের মধ্যে থাকব, কোন সংগঠন বা কোন দরবারের কে আমরা হক মনে করব? আমাকে প্রায় সময়েই অনেকেই জিজ্ঞাসা করে। তা আমি বলবো, শোনেন, একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো 6 জন বন্ধু, অন্ধ বন্ধু, তারা চোখে দেখে না, 6 অন্ধ বন্ধু, তারা একবার চিন্তা করলো হাতি দেখবে। এই চিন্তা করে তারা চলে গেল হাতি দেখার জন্য। তারা তো চোখে দেখে না, তারা কিভাবে হাতি দেখবে? তারা হাত দিয়ে হাতি দেখতে লাগলো। একজনে হাতির পিঠের মধ্যে হাত দিয়া দেখলো, একজনে হাতির পায়ের মধ্যে হাত দিয়া দেখলো, একজনে লেজের মধ্যে, হাতির কানের মধ্যে। অর্থাৎ তারা 6 জন হাত দিয়ে হাতি দেখে চলে আসলো। আসার পরে একে অপরকে জিজ্ঞাসা করে, কি ভাই, আপনি কেমন দেখলেন? হাতি কেমন দেখতে, কেমন? তখন তারা হাতি কেমন দেখলো, হাতি দেখতে কেমন বর্ণনা দিল। যে হাতির পিঠের মধ্যে হাত দিয়া দেখলো, সে বলল হাতি বিছানার মতন। আসলে কি হাতি বিছানার মতন? হাতি তো বিছানার মতন না, কিন্তু সে বলল হাতি বিছানার মতন, কারণ বাকিটা তো সে দেখে নাই, হাত দিয়া যতটুকু দেখেছে ততটুকু বর্ণনা দিল। আরেকজনে বলল হাতি কারেন্টের যে পিলারের মতন, অর্থাৎ সে পায়ের মধ্যে হাত দিয়া দেখল, পা তো পিলারের মতন। আরেকজনে লেজে হাত দিয়া দেখলো, সে বলল হাতি লাঠির মতন। আরেকজনে হাতির কানের মধ্যে হাত দিয়া দেখলো, সে বলল হাতি কুলার মতন। অর্থাৎ তাদের প্রত্যেকের যে ধারণা, হাতির যে সুরত, এটা কি ঠিক আছে? ঠিক নয়, কারণ তারা তো হাতির সম্পূর্ণ সুরত কমপ্লিটভাবে, সম্পূর্ণভাবে পুরাটা দেখে নাই, যার কারণে তারা সম্পূর্ণ সঠিক হাতির সুরত বলতে পারে নাই। তারা ভুল ধারণা করলো হাতি এরকম এরকম, আসলে তো এরকম এরকম নয়। ঠিক তেমনিভাবে আমরা আমাদের দেশের মধ্যে যে যে দরবারে থাকে, যে যে পীরের মুরিদ, যে যে দল করে, যে যে সংগঠন করে, তারা প্রত্যেকের সেই দলের মধ্যেই থাকে, সীমাবদ্ধ। তারা বাকি দলগুলোকে যাচাই বাছাই করে না, বাকি দরবারগুলো দেখে না, বাকি সংগঠনগুলো দেখে না। তারা সম্পূর্ণভাবে, পুরাপুরিভাবে সব কিছু তারা দেখে না। একটা দরবারের মধ্যে সবসময় আসা যাওয়া করে, অন্য কোনো দরবার দেখে না। একটা সংগঠন দলের মধ্যে সবসময় আসা যাওয়া, এটাই দেখে। তারা মনে করে এটাই ইসলাম, এটাই মনে ইসলামের হক, এটাই হক, এটাই সত্য, এটাই সঠিক তারা মনে করে। কারণ তারা তো অন্য বাকি দলগুলো হক না বাতিল, এটা তো তারা যাচাইও করে নাই, এটার মধ্যে তো তারা যায় নাই, দেখে নাই। এজন্য আমি বলবো, শুধু একটা দলের মধ্যে থেকে, একটা সংগঠন, একটা দরবারে, একটা পীরের মুরিদ হয়ে আপনি বসে থেকে অন্ধ বিশ্বাস করে আপনারা কিন্তু হক দাবি করবেন না। আপনারা দেখবেন, যাচাই করবেন, বাংলাদেশের মধ্যে অনেক ইসলামী দল আছে, ইসলামী সংগঠন আছে, অনেক দরবার আছে, অনেক খানকা পীর আছে। আপনারা সবগুলো যাচাই বাছাই করে দেখবেন কোনটা সঠিক, কোনটা হক, সম্পূর্ণভাবে আপনারা সবগুলো দেখবেন। শুধু একটার মধ্যে পড়ে থাকবেন না, অন্ধবিশ্বাস নিয়ে বসে থাকবেন না। ইসলামের মধ্যে তো অসংখ্য অগণিত দল হবেই, এটাই তো বাস্তব। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের উম্মতেরা, তারা তাদের নবী নিয়ে, তারা তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ৭২ দলে বিভক্ত হয়েছিল, ৭২ দল হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ,
শুধুমাত্র আমার উম্মতের মধ্যে তারা বাড়াবাড়ি করে একদল বাড়িয়ে ৭৩ কাতার হবে, কুল্লুহুম ফিন্নার, ৭২ কাতারই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা কাতার, একটা দল জান্নাতে যাবে। সেই একটা দল কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তারা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের জবাবে বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী যারা চলে সেটাই হচ্ছে একটা দল। আপনারা দেখবেন কোন দলটি, কোন সংগঠনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, সাহাবায়ে কেরামদের আদর্শ অনুযায়ী চলাফেরা করে। আপনারা দেখবেন, যদি দেখেন এই দেশের মধ্যে যতগুলো দল আছে, যতগুলো দরবার আছে, যতগুলো সংগঠন আছে, সবগুলো বাতিল, একটা হকের উপর সঠিকভাবে নাই। আপনারা কোনো দলের মধ্যে শরিক না হয়ে প্রয়োজনে একটা হক দল, সঠিক দল আপনি তৈরি করবেন, একটা দল বানিয়ে ফেলবেন। যদি দেখেন কোনো দলেই সঠিক নয়, আপনি নিজে একটা সংগঠন করবেন, নিজে দল করবেন, সঠিক দল, হক দল একটা বানিয়ে ফেলবেন। বাতিল দলের মধ্যে যাওয়ার দরকার আছে। এজন্য আমি বলবো, আপনারা অন্ধবিশ্বাস নিয়ে বসে থাকবেন না। এই অন্ধবিশ্বাসের কারণে অনেক সমস্যা হচ্ছে। অনেক ভণ্ডরা তাদের দরবারে যারা অন্ধবিশ্বাস নিয়ে আসা যাওয়া করে, সেই বিশ্বাসীদেরকে সরল সবলা সহজ মানুষদেরকে, তাদেরকে পুঁজি করে তারা অনেক ব্যবসা শুরু করে দিয়েছে, অনেক ধান্দাবাজি শুরু করে দিয়েছে। এজন্য আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন, দেখবেন কোনটা হক কোনটা বাতিল। যদি সবগুলো বাতিল মনে করেন, নিজে একটা দল গঠন করে নেবেন, তৈরি করে নেবেন, সংগঠন বানিয়ে ফেলবেন।